হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। তো দুপুরবেলা একটুখানি বসেছিলাম আর মেয়ে এসে বললো যে ওর নাকি খিদে পেয়েছে, কিছু একটা বানিয়ে দাও। তো আমি জিজ্ঞেস করলাম যে কি খাবে, কি মানে কীরকম টাইপের বানিয়ে দেবো। ওর আর কি দুপুরবেলায় খিদে মানে একটু তো মুখরোচক টাইপের জিনিসই পছন্দ। তো বললো যে আমাকে একটু চকলেট দিয়ে কিছু একটা বানিয়ে দাও। তো ভাবলাম বাড়িতে লাউও অনেকটা পড়েছিল, নষ্ট হচ্ছিলো, মানে খাওয়া হচ্ছিল না, বীজও হয়ে গেছিলো। তো ভাবলাম ওই লাউটা দিয়ে আজকে একটা চকলেট কেক বানিয়ে দিই। আচ্ছা, লাউ শুনে আবার ভাববেন না যে লাউ দিয়ে আবার কী করে কেক বানানো হবে, সেটা আবার চকলেট কেক। আচ্ছা, চকলেট তো এখানে ইউজ করেইছি, তার সাথে লাউটা অ্যাড করেছি যদি একটু হেলদি হয় কেকটা, তার জন্য। আচ্ছা, বাচ্চারা তো রোজ রোজ বায়না করবেই যে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও কিছু খাওয়ার জন্য। তো সেটা যাতে একটু হেলদিভাবে বানানো যেতে পারে সেটাই আর কি ভেবেছি। আর চলুন, এই কেকটা যতক্ষণ বানানো হচ্ছে ততক্ষণ আপনাদের একটা কেক নিয়ে একটা গল্প বলি। আচ্ছা, একটা ছোট্ট বাচ্চা, তার নাম মিহির, তার বাবা মার সাথে মজাদার একটা চকলেট কেক বানাচ্ছিল। কেকটা ওভেনে ঢোকার পর মিহির বলল, আমার কেক কি ওভেনের ভেতর ঢুকে ভূত হয়ে যাবে? তো মা এসে বললেন, না বাবা, ওটা তো ফ্লাপি আর মিষ্টি হবে। কিন্তু ওভেন খুলতেই ধোঁয়া বেরিয়ে এলো আর ছোট্ট মিহির চিৎকার করে বলল, ও মা, এটা কি ভূতের ধোঁয়া? বাবা মজা করে বললেন, হ্যাঁ, এটা ভূতের ধোঁয়া, নাম বেকিং পাউডার ভূত। ও কেক ফুলিয়ে দেয়। কেক ঠান্ডা হওয়ার পর মিহির দেখলো কেকের মাঝখানে একটা ছোট্ট গর্ত। সে বলল, এই গর্ত কেন? মা বললেন, এটা ভূতের ঘর। সেদিন থেকে মিহির সবাইকে বলতো, আমাদের কেক বানানোর ওভেনে একটা ভূত থাকে, কেক বানালে ও মিষ্টি হয়ে যায়। তো সবাই তখন হেসে বলতো, তাহলে ভূতকে প্রতিদিন ডেকে আনো, আরও মিষ্টি হয়ে যাবে। আচ্ছা, গল্পটা কেমন লাগলো জানিও কিন্তু। তো এখানে এরপর সবার লাস্টে আমি এখানে কোকো পাউডারটা অ্যাড করেছি, মানে ওটা ভুলে গেছিলাম যে ড্রাই জিনিসগুলোর মধ্যে কোকো পাউডারটা অ্যাড করে দেওয়ার জন্য। তো ওইগুলো কিন্তু একসাথে মিশিয়েও, মানে ড্রাই যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু একসাথে মিশিয়েও সব একসাথে এটার লিকুইডের সাথে মেশানো যেতে পারে। আর আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স এখানে কিন্তু অ্যাড করা যেতে পারে। তারপরে এখানে সবার লাস্টে সব কিছু যখন খুব ভালো করে মিক্স হয়ে যাবে, তারপরে সবার লাস্টে আমি এখানে অ্যাড করেছি বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা ওই 1 পিঞ্চ মতো। আর এটা আমি সবার লাস্টে অ্যাড করি, কেননা কি এই বেকিং পাউডার দেওয়ার পরে কেকটা বেশিক্ষণ ফেলে রাখা যায় না। তো সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরেই কিন্তু আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাড করি। তো আমার অনেকবার কেকটা এই কারণে, মানে বেকিং পাউডার আগে দিয়ে দেওয়ার কারণে অনেকবারই নষ্ট হয়ে গেছে। তাই জন্য আমি এখন মানে যতবারই কেক বানাই ততবারই বেকিং পাউডারটা সবার লাস্টে দিই। তো এটা প্রিহিটেড ছিল আর 5 মিনিট মতো প্রিহিট করা ছিল, তারপরে বসিয়ে দিয়েছিলাম আর 50 মিনিটস মতো হয়ে গেছে। তারপরে এখানে চেক করলাম, কেকটা প্রায় হয়ে গেছে। এর আগে একবার চেক করেছিলাম 45 মিনিটসে। তো তারপরে আবার একটুখানি বসিয়েছিলাম, ওপরটা হালকা একটুখানি মানে গায়ে লেগে লেগে গেছিলো সেই জন্য। তো তারপরে ওই 50 মিনিটস কি 60 মিনিটস পরে এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আর পেছন দিকটা দেখো কি সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে, একদম সফট স্পঞ্জি, খুব সুন্দর কেকটা হয়েছে একদম। আর মানে কেকটা যখন বসাই তখন মনে হয় যে কখন হবে, লুক কেমন হবে, এটা একটা মনের মধ্যে চলতে থাকে। তো কেকটা যদি খুব সুন্দরভাবে ফুলে যায়, সব দিক থেকে সুন্দর হয়, তখন বেশ মনটাও ভালো হয়ে যায়। আর যদি কেকটা না ফোলে বা কিছু একটা গন্ডগোল হয়, তখন না মনটা খুব খারাপ হয়ে যায়। যেহেতু আমি কেক খেতে খুব ভালোবাসি আর আমার মেয়েও কেক খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, কেকটাকে একটুখানি ডেকোরেশন করতে বলেছিল চকলেট দিয়ে, তাই জন্য ওই চকলেট কম্পাউন্ডটাই গলিয়ে ওর মধ্যে থেকে একটুখানি উপর থেকে স্প্রিঙ্কেল ছড়িয়ে দিয়েছি আর চকলেট কম্পাউন্ডটাও দিয়ে দিয়েছি। আর মাঝখানেও একটা লেয়ার কেটে ওর মাঝখানে একটুখানি চকলেট কম্পাউন্ড দিয়ে দিয়েছি। তো দেখতে তো বেশ ভালো হয়েছে। আর এরপর খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে। আর সবার ফার্স্টে তো যে বলেছে তাকেই আগে দেবো, সেই এবার বলবে যে কেমন হয়েছে খেতে। আর কাটতেও কিন্তু বেশ সুন্দর লাগছিলো, মানে সেই বাইরে যেরকম থাকে না মিও আমরেতে অনেক রকম এরকম চকলেট কেক টাইপের রাখা থাকে, তো সেরকম টাইপেরই দেখতে লাগছিল। আর যেহেতু আমার অভ্যেস নেই, তাই জন্য ছুরি থেকে কেকটা পড়ে গেল নিচে। তো তারপরে এখানে এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই যে কেমন হয়েছিল কেকটা। তো এইভাবে আপনারাও বাচ্চাদের বোকা বানানোর জন্য লাউ দিয়ে কিন্তু কেক বানিয়ে দিতে পারেন, হেলদিও হবে আর টেস্টিও হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।